সবুজ গাছের নীল চিরকুট পর্ব নাম্বার 4। জোফের আড়ালে কারো দৌড়ে পালানোর শব্দে আকাশের শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। সে এক মুহূর্ত দেরি না করে শব্দের লক্ষ্য করে দৌড় দিল। নূপুর পিছন থেকে আর্তনাদ করে উঠল, আকাশ যেও না, বিপদ হতে পারে। কিন্তু আকাশ তখন জেদ আর সাহসে ভরপুর। নূপুরের চোখের পানি তাকে অন্যরকম শক্তি দিয়েছে। আকাশ ঝোপঝাপ পেরিয়ে খোলা মাঠের দিকে আসতে দেখে কুয়াশা আর অন্ধকারে মিশে একটা কালো অভয় বাঁশবাগানের দিকে মিলিত হচ্ছে। আকাশ চিৎকার করে বলল, থামো, কে তুমি? কিন্তু উত্তরে এলো ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক। হাঁফাতে হাঁফাতে আকাশ যখন বটতলায় ফিরে এলো, দেখলো নূপুর মাটির উপরে বসে লুফিয়ে কাঁদছে। আকাশ তার পাশে বসে শান্ত গলায় বলল, লোকটাকে ধরতে পারিনি নূপুর, কিন্তু একটা জিনিস পেয়েছি। আকাশের হাতে একটা চাবির রিং, যেটা দৌড়ানোর সময় ওই লোকটার পকেট থেকে পড়ে গিয়েছিল। চাবির রিংয়ে একটা পিতলের ঘোড়া ঝোলানো। নূপুর চাবির রিংটা দেখে চমকে উঠল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাঁপা গলায় সে বলল, আকাশ, এই রিংটা তো আমি চিনি। এটা তো আমাদের গ্রামের মেম্বার সাহেবের বড় ছেলে জয়ের। কিন্তু জয় ভাই কেন আমার পিছু নেবে? সে তো কয়েকদিন পরে শহরে চলে যাওয়ার কথা। আকাশের কপালে চিন্তার বাজ পড়ল। মেম্বার সাহেবের পরিবার গ্রামে খুব প্রভাবশালী। তাদের বিরুদ্ধে মুখ খোলা মানে নিজের বিপদ ডেকে আনা। ঠিক তখনই আকাশের মোবাইল বেজে উঠল। একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে, বেশি বাড়াবাড়ি করলে নুপুর আর তুই দুজন শেষ হয়ে যাবে, সাবধান। জয় কি সত্যি নুপুরের ক্ষতি করতে চায়, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো ষড়যন্ত্র? আকাশের কাছে আসা ওই হুমকির মেসেজটা কাজ ছিল। জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে।